বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বিএনপি এবং জামাত ইসলামকে ঘিরে। সম্প্রতি মন্তব্য ও পাল্টা প্রক্রিয়া। এক সময়ে রাজনৈতিক মিত্র এই দুই দল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন যেন ভিন্ন মেরুতে অবস্থান করছে। বিগত এক দশক ধরে আন্দোলন সংগ্রামে বিএনপি এবং জামাত ইসলামকে একসঙ্গে দেখা গেলেও সম্প্রতি সময়ে তাদের পথচলায় এসেছে ভিন্নতা। বিএনপি চেয়েছে দ্রুত নির্বাচনের প্রচলিত পদ্ধতি অনুসরণ করতে, অন্যদিকে জামাত দৃঢ়ভাবে অবস্থান করছে পিয়ার সিস্টেমের দাবিতে। এই অবস্থানগত ভিন্নতার মধ্যেই শুরু হয়েছে কথার লড়াই। মির্জা ফখরুলের বিস্ফোরক মন্তব্য। সম্প্রতি ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, জামাত ইসলামী বিএনপির কাছে ৩০টি আসন দাবি করেছেন, কিন্তু বিএনপি তাতে রাজি হয়নি। তাদের মতে জামাতের শক্তি অনুযায়ী এত বেশি আসন দেয়া সম্ভব নয়, বরং বিএনপি অনেক কম আসন দেয়ার প্রস্তাব দিয়েছিল। ফখরুলের এই বক্তব্য প্রকাশ হওয়ার পরপরই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন বিএনপি ইচ্ছাকৃতভাবেই জামাতকে চাপে ফেলতে চাইছে। আবার কেউ কেউ মনে করছেন জামাতের বাড়তি দাবি বিএনপির নির্বাচনী সমীকরণকে জটিল করে তুলেছে। সাক্ষাৎকারে ফখরুলকে প্রশ্ন করা হয়, আসলেই কি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? জবাবে তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন, আগামী ফেব্রুয়ারিতেই ভোট হবে, কোনো অশান্তি হবে না। জনগণ তাদের ভোটার অধিকার ফিরে পেতে চায়, তাই নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। অর্থাৎ বিএনপি তাদের অবস্থান পরিষ্কার করে জানিয়ে দিয়েছে নির্বাচন অনিবার্য, আর সেটি অংশ নিতে তারা প্রস্তুত। জামাতের পাল্টা প্রক্রিয়া। তবে বিএনপির মহাসচিব এই বক্তব্য একেবারেই প্রত্যাখ্যান করেছে জামাত ইসলামী। এক বিবৃতিতে দলটি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, বিএনপির মহাসচিবের বক্তব্য সম্পূর্ণ অসত্য, অমর্যাদাদায়ক এবং প্রতিহিংসার সম্প্রসারণ। জামাত কখনো বিএনপির কাছে ৩০টি আসন দাবি করেনি। যদি সত্যি এই দাবি করা হয়ে থাকে তবে বিএনপি যেন জাতির সামনে প্রমাণ উপস্থাপন করে। এই বিবৃতির মাধ্যমে জামাত স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তারা নিজেদের অবস্থান নিয়ে কোনোভাবে পিছিয়ে আসবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি ও জামাত এই টানাপোড়েতে মূলত নির্বাচনী আসন বণ্টন এবং কৌশলগত অবস্থানের দ্বন্দ্ব। একসঙ্গে আন্দোলন চালালেও নির্বাচনের সময় স্বার্থের সংঘাত বেড়ে যায়। জামাত পিয়ার পদ্ধতির দাবি অনেকটা কৌশলগত চাপ সৃষ্টি করার মাধ্যম। বিএনপি চাইছে জামাতকে সীমিত করে নিজেদের প্রাধান্য বজায় রাখতে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, বিএনপি জামাত কি শেষ পর্যন্ত একসাথে নির্বাচনে যাবে নাকি আলাদা পথে হাঁটবে? যদি আলাদা হয় তবে বিরোধী ভোট কি বিভক্ত হয়ে পড়বে? জনগণের মধ্যে এখন কৌতূহল, বিএনপি আসলেই কতটা প্রস্তুত নির্বাচনের জন্য? জামাতের অবস্থান কি বিরোধী জোটকে দুর্বল করবে নাকি শেষ মুহূর্তে সমঝোতা হবে? রাজনৈতিক সমঝোতার মহল মনে করছেন বিরোধী দলের ঐক্য যদি ভেঙে যায় তবে ক্ষমতাশীলদের জন্য এটি বড় সুবিধা হবে। দর্শক, ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।